তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করব, অডিও কলে সংযুক্ত আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। ওই প্রতিবেদনে কিসের জন্য আসে সে তো দর্শক ভাইরা জানেই। কখনো আসি নাই, জীবনের প্রথম প্রতিবেদনে এসেছি। অনেক একটা মনে একটা কষ্ট নিয়ে এসেছি। কি কষ্ট আপনার মনে বলেন? হ্যাঁ ভাইয়া, কি কষ্ট নিয়ে আসছেন, কি চাইতেছেন সেটা বলেন। তো অনেক ছোটবেলায় বাবাটা মারা গেছে, আম্মুটা ফেলায় ফেলে গেছে, কাকা কাকির কাছে থাকি। হুম। আমার বয়সটা হয়েছে 22 বছর। তো মনের একটা মানুষ চাই, যদি যে যেখানেই হোক, প্রবাসী হোক বা বাংলাদেশি হোক, আমার কোনো অসুবিধা নেই। একটা মন মতন যদি মানুষ পাইতাম না, একটু বিয়ে শাদী বসবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার আগে বিয়ে হয় নাই? হ্যাঁ ভাইয়া। আগে আপনার বিয়ে হয় নাই? না, বাংলাদেশের মানুষ যৌতুক চায়, কিভাবে যৌতুক দেবো? আমরা দিন আনে দিন খাই, কাজ করি, মানুষের বাড়ি। কাকাটাও অসুস্থ মানুষ, রিক্সা চালায়, তবে বিয়ে শাদী দেবে। এই কারণে বলতে, একটা প্রবাসী মানুষের কাছে বিয়ে শাদী বসলো, তার যদি বউ বাচ্চা থাকে, বয়স্ক বয়স্ক হইলেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তার দ্বারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 2টা ডাল ভাত খাইতে পারি, আলহামদুলিল্লাহ, খুশি আছি। আমি প্রবাসী মানুষ হইলে আপনি বিয়ে সাথে বসবেন, বাংলাদেশি মানুষের কাছে বিয়ে বসবেন না? না ভাইয়া, বাংলাদেশের মানুষের কাছে বিয়ে সাথে বসবো না, এটা যৌতুক চায়। কিভাবে যৌতুক দেবো? টাকা পয়সা দেবো। এই যদি কারণে বয়স্ক ছেলেদের কাছে বিয়ে সাথে কেউ বসবো, আমার কোনো অসুবিধা নেই। যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায়? যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করতে চায়, তা আমি বিয়ে বসবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বয়স্ক হতে হবে, ধরেন 40-50, তার বউ বাচ্চা যদি থাকেও, যদি ধরো পরিবার মারা গেছে, এটাও আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার বয়সটা 22 বছর। আপনার বয়স 22 বছর, আপনি চাইছেন একটা মানে 40-50 বছরের বয়সের মানুষ? জি ভাইয়া, জি, কোনো অসুবিধা নেই। কেন, সারাটা জীবন শুধু কষ্ট কষ্ট দিন দিছে, যদি তার দ্বারা শিখে দিতে ডাল ভাত খাইতে পারি, সামনে রমজান মাস আইতেছে, তার দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 30টা রোজা রাখতে পারি, সেও নামাজি মানুষ হইতে হইব। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সেও আরেকজনের দুঃখ মনে বুঝবো, এমন কারো একটা মানুষ দ্বারাই পেলে। আপনি যে নামাজ পড়বেন, এটা তো ভুল কথা। আপনার নিজের নামাজ নিজে পড়তে হবে, বুঝছেন? কেউ তো আপনাকে নামাজ পড়াইতে পারবে না। তারপরও ভাইয়া, ধরেন আমি এখন, সে আমাকে কাজে থেকে বাঁচাইলো, সে আমার পাশে দায়িত্ব নিল, তার দ্বারা বাসায় থাকতে পারলাম, নামাজ পড়তে পারলাম, এটাই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেন, আমি কাজে গেলে তো নামাজটা পড়তে পারবো না, আর বাসায় থাকলে তো নামাজটা পড়তে পারলাম। লেখাপড়া কিছু জানেন? জি না ভাইয়া, লেখাপড়া জানি না। আপনার আগে বিয়ে হয় নাই? না ভাইয়া, বিয়ে হয়নি। কখনো কি প্রতিবেদন করছিলেন আগে? জি না ভাইয়া, জীবনের প্রথম। আচ্ছা, তো বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, একটা প্রতিবেদনে এসে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে, বয়স্ক বেশি আলা মানুষ খুঁজতেছে উনি। ওই যে 40-50 বছরের যে ভাইরা আছেন, ওনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। ওনার হচ্ছে এখনো বিয়ে হয় নাই, ওনার হচ্ছে 22 বছর বয়স হয়েছে। তো যদি এমন কেউ থাকেন, ওনার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান, অবশ্যই স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে, চাইলে ওনার সাথে আপনারা কথা বলে দেখতে পারেন। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা, ধৈর্য ধরে কষ্ট কইরা আমার সাথে থেকে চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।